আসসালামু আলাইকুম। তো আমরা সবাই কমার্সের স্টুডেন্ট, কিন্তু আসলে কমার্সের বাংলাটা কি জানি না। আমরা কমার্স মানে ব্যবসায়ী বুঝি, কিন্তু আসলে কমার্সের যে বাংলা অর্থ এটা হলো বাণিজ্য। মানে আমরা বাণিজ্য শাখার স্টুডেন্ট, অনেকেই আমরা ভুলে যাই বারবার, কিন্তু আসলে আমরা বাণিজ্য শাখার স্টুডেন্ট। সো আজকে আমরা পড়বো ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, যেটা আমাদের ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায়ের একটা টপিক। সো আধুনিক এই ব্যবসাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। প্রধানত কয়টি ভাগ? তিনটা ভাগ। তিনটা ভাগের মধ্যে যেটা ফার্স্ট, এটা হলো শিল্প। সো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ব্যবসায়ের একটা ডায়াগ্রাম। মানে শিল্পের আন্ডারে যেগুলো আছে, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প। আসলে যেখানে উৎপাদনের কাজ সম্পন্ন হয়, মানে যেই ব্যবসায়ের যে সাইটে উৎপাদন সম্পন্ন হয়, সেখানে সেই ব্যবসায়কে মানে শিল্প সাইট বলা যায়। এবং বাণিজ্য যেটা, এটা অবশ্য মার্কেটিং টাইপের, যে আপনার পণ্য নিয়ে এসে মানে উৎপাদনের পর এটা প্যাকেটজাত, এরপর পরিবহন, এটা ডেলিভারি, এগুলোই হলো বাণিজ্যের আন্ডারে। আর প্রত্যক্ষ সেবা বলতে আমরা যা বুঝি তা হলো ডাক্তারি, এরপর আমরা বিভিন্ন ধরনের সেবা নিই, যেমন ধরেন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে সেবা নিই, এটাও একটা সেবা। এরপর বিভিন্ন হসপিটালে যাই, এটাও একটা সেবা। এরপর বিভিন্ন ইঞ্জিনিয়ারের কাছে যাই, বিভিন্ন জনের কাছে বিভিন্ন পরামর্শ নিতে যাই, বিভিন্ন কনসালটেন্টের কাছে টাকা দিয়ে পরামর্শ নিই, এটা হলো সেবার আন্ডারে বা প্রত্যক্ষ সেবার আন্ডারে।